সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ১৩ লাখ শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশ না নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩৬% বেশি। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, নিয়মিত পড়ালেখার সাথে সম্পৃক্ত না থাকায় অনেক শিক্ষার্থী অংশ নেয়নি। এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকে কেন্দ্রগুলোতে দেখা যায় কড়া নিরাপত্তার চিত্র। প্রথম দিনের পরীক্ষা শেষে স্বস্তি ছিল শিক্ষার্থী আর অভিভাবকদের মাঝে। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। উচ্চ মাধ্যমিক উতরে যাওয়ার সর্বোচ্চ পরীক্ষা শুরু হয়েছে দেশে ১২,৭০,৫৮৩ শিক্ষার্থীর। সকাল গড়াতেই রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ভিড় জমাতে শুরু করেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। কারো হাতে শেষ মুহূর্তের নোট, কেউ আবার সন্তানের জন্য দোয়া করতে ব্যস্ত। পাশাপাশি শুরুর নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগেই খুলে দেওয়া হয় কেন্দ্রের ফটক। মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ থাকায় প্রবেশপথে চলে কঠোর তল্লাশি। এদিকের ক্যান্টনমেন্ট এরিয়ার যেগুলো কলেজ পড়ছে ওগুলো মোটামুটি ভালো, খুবই ভালো। ওদের নিরাপত্তা কর্মীরা যেভাবে ব্যবহারও ভালো করছে। একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে এবারের এইচএসসি পরীক্ষা। প্রথম দিনের বাংলা পরীক্ষা শেষে অধিকাংশ শিক্ষার্থী বলছে প্রশ্ন ছিল প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্ট্যান্ডার্ড হয়েছে, বাট এমসিকিউটা তুলনামূলক অনেক হার্ড ছিল আর গার্ডও অনেক করা ছিল। মোটামুটি কোশ্চেন ভালো হয়েছে, ইনশাল্লাহ এবার রেজাল্টও ভালো হবে। কোশ্চেন পত্র কঠিন হয়নি এটা বলা যায়, কারণ কোশ্চেন পত্র অনেক স্ট্যান্ডার্ড হয়েছে। সারা বছর মানে না পড়া, পরীক্ষার আগের রাত পড়েই পরীক্ষায় কাঁপাই আমরা। যারা বইয়ের থেকে খুঁটিনাটি ভাবে পড়েছে তাদের জন্য খুব ভালো ছিল। বিগত বোর্ড সালের কোনো কোয়েশ্চেন ওরা রান করে নেই, সম্পূর্ণ নতুন ছিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে ৩ লাখেরও বেশি, সবচেয়ে কম বরিশাল বোর্ডে ৫৮,৬৬৪ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ৯২,৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১,০৭,৯৬৪ জন। তবে অংশ না নেয়া শিক্ষার্থীর সংখ্যাও ৩৬%-এর বেশি। শিক্ষামন্ত্রী জানান, যারা ভালো করে পড়াশোনা করেনি তারাই অংশগ্রহণ করেনি। অনেক মেয়েরা বিয়ে করে ফেলে, অনেক ছেলেরা কাজে চলে যায়, এগুলো একটি সাধারণ নিয়ম ছিল। কিন্তু এবার এটার রেটটা অনেক বেশি বেড়ে গিয়েছে, কারণ শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে লেখাপড়া করতেই হবে পরীক্ষা দিতে হলে। অনেকে এবার প্রস্তুতি নিতে পারেনি বিধায় ভাবছি, তবে আমরা এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার রাখা হয়েছে ৩ সেট প্রশ্নপত্র। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে থাকছে বাড়তি নজরদারি। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।